আচ্ছা, অনেকে আমাদের আইপিএস বোর্ডের পার্টস লিস্টটা চান, যারা ব্ল্যাঙ্ক বোর্ড নেন। দু একটা মান এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টারগুলোর কালার আশা করি। তো এখানে এটা হচ্ছে নর্মাল আইপিএস বোর্ড। নর্মাল আইপিএস বোর্ডের এই যে এদিকে দেখতে পাচ্ছেন রেজিস্টারগুলা। তো মোটামুটি এই অনুযায়ী হয়, আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে হয়তো চিপার মধ্যে ভালো নাও দেখা যাইতে পারে। এটা 10K, এটা 1K, এটাও 10K, এটাও 10K, ঠিক আছে। 10K 1K 10K 10K। আর এইদিকে এটা 680 ওহমস, এখানে তো এগুলো 1K দেখা যাচ্ছে। এইদিকেও আশা করি দেখতে অসুবিধা হবে না। এই কর্নারে দুইটা 220K। এই হচ্ছে অবস্থান। আর সোলার হাইব্রিড আইপিএস বোর্ডটা দেখাই। এখানেও নর্মাল আইপিএস এর সেম, এগুলা সব 22 ওহমস। 22 ওহমস মসফেট বোর্ড মার্কেটে যেমন, আমাদেরও সেম। আচ্ছা, এইখানে এদিক থেকে দেখাই। এটা 4.7K 4.7K 10 ওহমস। এখানে ক্যাপাসিটারের পাশে এটা 10K, তারপরে 10 ওহমস। মোটামুটি মান যা যেভাবে লেখা আছে এইভাবেই আছে। এই যে চিপার মধ্যে এখানে 10K, এটা হচ্ছে 47 ওহমস লাগানো। আচ্ছা, এই রেজিস্টরটা সিটির রেজিস্টর। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই রেজিস্টরটা সিটির রেজিস্টর। সিটি এটা যেমন 3 টার্নসের সিটি, 3 টার্নসের সিটি হলে আমাদের এই সিটিতে সাধারণত 47 ওহমসে মিলে যায়। আর যদি আপনার 1 টার্নসের সিটি হয়, সেই ক্ষেত্রে এখানে আমরা সাধারণত 220 ওহমস লাগানো হয়। আবার কোনো সিটিতে 100 ওহমসে হয়। তো যদি এই 358 এর আপনার ওয়াট বা অ্যাম্পিয়ার, আউটপুট লোডের ওয়াট বা অ্যাম্পিয়ার কম আসে, সেই ক্ষেত্রে আপনারা, যদি দুইটাই কম আসে, সেই ক্ষেত্রে আপনারা এই রেজিস্টরটা চেঞ্জ করবেন। রেজিস্টরের নিচে সিটিআর লেখা আছে, মানে সিটির রেজিস্টর। তো এটা 47 ওহমস, 100 ওহমস বা 220 ওহমস দিয়ে দেখতে পারেন। বাকি আবার এই দিক থেকেও মিলানো যায়। এখানে যেমন এই ভেরিয়েবলের পাশে এখানে দেখেন লেখা আছে ওভিএল, ওভারলোড, অর্থাৎ লোডের রেজিস্টর। এখানে 3.3K আছে, এটাও আপনি যদি চেঞ্জ করেন 4.7K 6.8K, হ্যাঁ, এটাও করতে পারেন। বা চাইলে ভেরিয়েবলও লাগানো যায়, তবে সাধারণত এখানে হাত দেওয়া লাগে না। আবার এইখানে যে 6.8K, এটা হচ্ছে আপনার চার্জিং অ্যাম্পিয়ার, এসি চার্জিং অ্যাম্পিয়ারের রেজিস্টর। নর্মাল চার ক্ষেত্রেও সেম। হ্যাঁ, এই যে এখানে 6.8K, এখানে 3.3K। বাকি দুই দিকেই কিন্তু ভেরিয়েবলও আছে। ভেরিয়েবল যদি বসানো হয়, সেই ক্ষেত্রে এই রেজিস্টরগুলা উঠায় ফেলতে হবে। এইটা, হ্যাঁ, দেখতে পাবেন এই ভেরিয়েবলের 2 পিনের সাথে এই রেজিস্টরটা সম্পৃক্ত, সুতরাং ওটা কেটে দিতে হবে ভেরিয়েবল বসানো হলে। আর অনেকে আছেন ট্রান্সফরমার 18 ভোল্টেজের সেন্সিং থাকে বা 12 ভোল্টেজের সেন্সিং থাকে অনেকের, আবার অনেকের 15 ভোল্টেজের থাকে। তো সেই ক্ষেত্রে এসি ভোল্টেজের রেজিস্টর এই দুইটা, এই যে একটা 100K আর এটা হচ্ছে 22K। তো এই যদি ভোল্টেজ বেশি দেখায়, তাহলে আপনি এই 22Kটা কমায়া দিতে পারেন, আপনার 15K দিতে পারেন। 18K বা 15K দিলে ভোল্টেজ কম থাকবে, অর্থাৎ অ্যাকচুয়াল মিটারে যা দেখাবে আইপিএস এর ডিসপ্লেতে হয়তো কম দেখাবে। সেই ক্ষেত্রে আপনি সেটিংস থেকে বাকি ভোল্টেজটা আপনি বাড়ায়া দিবেন। আর যদি ভোল্টেজ কম থাকে, সেই ক্ষেত্রে আপনি 22K জায়গায় 33K দিতে পারেন। তো এটা সাধারণত 12 ভোল্টেজ অনুযায়ী 100K আর 22K। তবে 15 ভোল্টেজ 18 ভোল্টেজ হলে এই আপনি 100Kটাও কিন্তু কম বেশি করতে পারেন। আউটপুটের ইনভার্টারের আউটপুট ভোল্টেজ কম বা বেশি হবে। আবার 22Kটাও কম বা বেশি করবেন, যেমন আপনি 15K দিয়ে দেখতে পারেন, 18K দিয়ে দেখতে পারেন, অথবা 10K দিয়েও দেখতে পারেন। 10K লাগে না সাধারণত, এখানে 15K হলেই হয়ে যায়। আর নর্মালি 12 ভোল্টেজের হলে আমরা এখানে 100K আর 22K থাকে।
আর যদি 15 ভোল্টেজ হয় বা 18 ভোল্টেজ হয় সেই ক্ষেত্রে আপনি এখানে 15K রেজিস্টর দিলে ইনশাল্লাহ মিলে যাবে। আর মধ্যে তো এগুলো আপনারা জানেনই, মার্কেটের অন্যান্য বোর্ডে বাংলা, সুকাম, লিসান অন্যান্যগুলাই যেভাবে থাকে এভাবে সেম কানেকশন আছে। ঠিক আছে, ধন্যবাদ।